السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقة الله لا يحب كل كفار أثيم. عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الربا إن كثر فإن عاقبته تسير إلى قل. رواه أحمد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সকল গুণগান সেই মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর একটি ইসলামিক মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান সত্তার দরবারে প্রাণ খুলে সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দ্বারায় দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক যেই নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। দুনিয়াতে ইসলাম টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। সেই নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহাল হাজিরুন, আজকের এই ইসলামী ওয়াজ মাহফিলে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুদ। সুদ বড় ভয়াবহ পাপের নাম। সুদ গ্রহণকারী ব্যক্তিকে ভয়াবহ শাস্তি দিবেন, এ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন এবং অসংখ্য আয়াত অসংখ্য হাদিস দ্বারা এটা বোঝা যায় কোনো একজন ব্যক্তি যদি দুনিয়াতে সুদ গ্রহণ করে, সেই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে, বিচার কার্য দিবস শুরু হওয়ার আগেই বারজাখ জীবন যেটাকে বলা হয় তথা কবরের মধ্যে সেই ব্যক্তির জন্য থাকবে অপমান এবং কষ্টদায়ক শাস্তি। বিচার কার্য শুরু হওয়ার আগেই সেই ব্যক্তিকে অপমান এবং কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে, এ কথা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে সুদকে হারাম করলেন এবং তার পরিবর্তে ব্যবসাকে হালাল করলেন, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাই'a, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করা হয়েছে। যেই সুদ প্রতিপালক হারাম করলেন সেটা আপনার আমার জন্য চিরকাল হারামেই থাকবে, হালাল হওয়ার সম্ভাবনা নেই। কেননা প্রতিপালক নিজে হারাম ঘোষণা করছেন, ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে। অতএব আমাদের প্রত্যেককেই সুদ হারাম বিষয় থেকে দূরে থাকতে হবে, এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত। এ প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন পবিত্র কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারা 276 নম্বর আয়াতের মধ্যে, ইয়ামহাকুল্লাহুর রিবা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে সংকুচিত করেছেন, ওয়ায়ুরবিস সাদাকা, এবং দানকে বর্ধিত করেছেন, দানকে প্রশস্ততা দিয়েছেন প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আল্লাহু লা ইউহিব্বু, প্রতিপালক সেই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন। কারা? ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, যেই সমস্ত ব্যক্তিরা সুদ খায় এবং প্রতিপালকের এই কথাটার অবজ্ঞা করে, এই কথাটা অস্বীকার করে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। সুদ আমাদের জন্য সংকুচিত, আর দান হচ্ছে প্রশস্তিত, দান হচ্ছে বর্ধিত। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এ বিষয়ে হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনির রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন, অবশ্যই মানুষ মনে করে যে সুদের টাকা দিলে মনে হয় সম্পদ বেশি হয়। এটা মানুষের ভুল ধারণা। সুদের পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিয়েছেন আর দানকে বর্ধিত করেছেন। মানুষ চোখ দিয়ে দেখে সুদে টাকা লাগালে তাহলে টাকা বেশি হয়, কিন্তু কোরআন হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি যদি সুদ খায়, সুদের টাকা লাগায়, তাহলে সেই ব্যক্তি টাকা পয়সা বেশি হওয়ার পরিবর্তে সেই ব্যক্তি দুনিয়াতেই ধ্বংস হবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। অতএব আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে হবে, কেননা সুদ আমাদের জন্য হারাম করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন পবিত্র কোরআনুল কারীমে 3 নম্বর সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ গ্রহণ করো না, আদআফাম মুদআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না, ওয়াত্তাকুল্লাহ, তোমরা প্রতিপালককে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে জাতি সফল হতে পারে, যাতে করে একজন মানুষ সফল হতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আদআফাম মুদআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন 2 নম্বর সূরা বাকারা 278 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের মধ্যে তোমাদের যে বকেয়াগুলো আছে সেগুলো তোমরা গ্রহণ করো না, সেগুলোকে বাদ দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদ থেকে ফিরে আসো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতের মধ্যে আমাদেরকে সুদ থেকে ফিরে আসার কথা বললেন। সুদের ভয়াবহতা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের মধ্যে এসেছে, আন জাবের রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিলার রিবা, যে সমস্ত ব্যক্তিরা সুদ খায়, ওয়াকাতিবাহু, এবং যে সমস্ত ব্যক্তিরা সুদের ব্যাপারে লেখালেখি করে, ওয়াশাহিদাইহি, এবং যে সমস্ত ব্যক্তিরা সুদের ব্যাপারে সাক্ষী থাকে, ক্বালা লাহুম সাওয়াউন, ওই সমস্ত ব্যক্তির উপর সমপরিমাণে অভিশাপ রয়েছে, সমপরিমাণে লানত রয়েছে। হাদিসের প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনা, সেই সমস্ত ব্যক্তিদের জন্য সমপরিমাণ অভিশাপ রয়েছে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। এবং অপর হাদিস দ্বারা বোঝা যায়, হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, গাসিলিল মালাইকাতি, যেই সাহাবীকে স্বয়ং ফেরেশতারা গোসল দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গিয়েছিলেন তার গোসলের প্রয়োজন হয়নি, ফেরেশতারা তাকে গোসল দিয়েছিলেন, এজন্য তাকে বলা হয় গাসিলিল মালাইকাতি, মানে ফেরেশতারা গোসল দিয়েছে। সেই ব্যক্তি, সেই সাহাবী হাদিস বর্ণনা করছেন
দিরহামু রিবাইয়া কুলহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। রাবি হাদিস বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামু রিবাইয়া কুলহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু, কোনো একজন ব্যক্তি যদি ওয়া হুয়া ইয়ালামু, জানা সত্ত্বে 1 টাকা সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, কোনো একজন ব্যক্তি যদি সুদ হারাম এটা অবগত আছে, এটা জানে, তবুও যদি 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ, 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় ভয়াবহ কথা! আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, 36 বার কোনো ব্যক্তি যদি জেনা করে, যেই পাপ হয়, 1 টাকা যদি কেউ সুদ খায় তার থেকে বেশি পাপ হয়। কিভাবে আমি সুদের দিকে যাব? কিভাবে আপনি সুদ খেতে পারেন? প্রতিপালক সুদ আপনার জন্য হারাম করলেন, তবু আপনি সুদের দিকে যাচ্ছেন। আপনি ভাবছেন যে সুদ খেলে মনে হয় ধন সম্পদ বৃদ্ধি হয়, এমনটা নয়। সুদ খাবেন মানে দুনিয়াতে আপনি ধ্বংস হবেন। আবার যখন আপনি মৃত্যুবরণ করলেন, তখন বিচারের মাঠে আপনাকে এমন অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। এবং হাদিস কোরআন দ্বারা বোঝা যায়, একজন ব্যক্তি সুদ খেলো মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। হাদিস দ্বারা স্পষ্ট হওয়া যায়, যেই সমস্ত ব্যক্তিরা সুদ খেয়েছে পাগলের মতো হয়ে বিচারের মাঠে উঠবে। এজন্য আপনাকে আমাকে সুদ থেকে বিরত থাকতে হবে। এই সুদের ভয়াবহতা দেখেন কত। অন্য হাদিসের বর্ণনায়, মিশকাতের 2826 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের যেই পাপ রয়েছে, সেই পাপের ৭৪টি স্তর রয়েছে। মানে সুদ খেলে যে পাপ হয়, সেই পাপের আবার ৭৪টি স্তর রয়েছে। সেই ৭৪টি স্তরের মধ্যে সবথেকে ছোট, সবথেকে সাধারণ যেই গুনাহ, যেই স্তর, সেটার নাম হচ্ছে মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুদের পাপের কয়টা স্তর রয়েছে? ৭৪টা। তার মধ্যে সর্বনিম্ন সবচাইতে ছোট যেই গুনাহ, সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ। কত বড় কথা আল্লাহ রাসূল বলেছেন। এর থেকে কি ভয়ানক কথা আপনাকে বলতে পারে এই সুদের ব্যাপারে? সুদ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে, সেটা যে কোনোভাবে হোক না কেন। যদি আপনাকে না খেয়ে থাকতে হয়, যদি আপনার বাসায় চাল ডাল কিচ্ছু না থাকে, যদি আপনার ইনকাম সোর্স না থাকে, তবুও সুদের দিকে আপনাকে যাওয়া যাবে না। কেননা যে ব্যক্তি একবার সুদের দিকে গিয়েছে, কোনো সমস্যা হয়, সুদের টাকা ধার নেয়। হাদিস দ্বারা সুদের উদাহরণ হচ্ছে, এখানে কোনো একজন ব্যক্তি ধান দিয়েছে, ধানের পরিবর্তে ধান দিতে হবে। একটু যদি কমা বাড়া করে তাহলে সেটা সুদ হয়ে গেল, একটু কমা বাড়া করলে সেটা সুদ হয়ে গেল। এজন্য আমাদের সকলকে জানতে হবে আসলে সুদ কি, আর সুদ খেলে কি কি ক্ষতি হয়। আজকের বক্তব্য থেকে আমরা অবগত হলাম সুদের কত ভয়াবহতা রয়েছে। সময় যেহেতু সংকীর্ণ, আজকের বক্তব্যে যেই কথাগুলো সুদ সংক্রান্ত আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দেহকে হারাম নয় হালাল দ্বারা পরিপূর্ণ করুন। আল্লাহুম্মা আমিন। বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।